ইলমে দ্বীন শিক্ষা করা যদি কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা জান্নাতের পথ তার সহজ করে দেন। সুবহানাল্লাহ। যদি ইলমে দ্বীন শিক্ষা করা কোনো পথ যদি কি করে অবলম্বন করে আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আর শুধু তাই না, তালিবে ইলম ছাত্রর জন্য আল্লাহ তাআলা আসমানের নূরানি ফেরেশতারা তাদের ডানা বিছায়া দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন একজন তালিবে ইলম ছাত্রর পায়ের নিচে আল্লাহ তাআলার নূরানি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার নিয়ামত পাবার পর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লেখেন কেমন বাড়ায়া দিবেন, বান্দার যখন যা লাগে আল্লাহ তাআলা তখন তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো যখন যা লাগে যদি আল্লাহ তাআলা দিয়ে দেন আর সমস্যা আছে? এই জন্য শুকরিয়া আদায় করা লাগবে কার? আল্লাহ। আর যদি বান্দা নিয়ামত পাবার পর যদি না শুকরি করে, শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় আনেন এবং শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করেন। সুস্থ থাকি অসুস্থ থাকি সর্ব অবস্থায় শুকরিয়া কার হবে? চিল্লায় বলেন না আল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে এই মুহূর্তে হসপিটালে বেডে রাখতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জান্নাতের বাগানে, রাসূল বলেন যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, এখানে আল্লাহর রহমত আসমান থেকে বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনারা যে আছেন আপনাদের ঠকা হচ্ছে না জিতা হচ্ছে? বলেন তো। শুনতেছেন, শুনলেও সব, চুপ করে থাকলে শুনতেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষণ করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নাম ধরে ধরে আসমানে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বলতেছেন অমুকের ছেলে আব্দুর রহমানের ছেলে আবু বকর আমার কথা শুনতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমাকে কি বান্দা কি করে নাই? দেখে নাই তো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই তো জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি কোনোদিন জান্নাত দেখেছে? বলে না। তো না দেখে বিশ্বাস করেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আসলে লাভ কিনা? লাভ। আজকে এই মাহফিল আছে, কালকে থাকবে না। এই জন্যে আমি উদারত আহ্বান জানাবো, আজকে যেহেতু কুড়িপাড়া বাজার কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে ৬ম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। এই মাহফিলগুলো করতে গেলে অনেক পেরেশানি করা লাগে, অনেক দৌড়ঝাঁপ করা লাগে। এত সুন্দর জান্নাতের একটা বাগান যেহেতু এখানে হয়েছে, আমরা অযথা সময় নষ্ট না করে অল্প সময়ের জন্য আমরা এসে প্যান্ডেলের নিচে বসি। বলা যায় না ভাই কার কথার কারণে আপনার আমার হেদায়েত হইতে পারে। এই জন্য আমরা হেদায়েতের নিয়তে বসবো। আল্লাহ তাআলা আপনার আমার বসাকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে কয়েকখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর নবীজির হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের ভিতরে ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত এবং উলামায়ে কিরামদের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবকে মানুষ না তো আল্লাহ তাআলা
সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর সর্বপ্রথম আদম নবীকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আদম নবীকে বানানোর পরেই ইলম শিক্ষা দিয়েছেন, জাগতিক ইলম না, কোরআনের ইলম। তো কোরআনের ইলম যদি আপনার আমার ভিতরে থাকে, আল্লাহর ভাষায় আপনি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আদম নবীকে আল্লাহ তাআলা বানানোর পরে ইলম শিক্ষা দিলেন। আদম নবীকে ইলম শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের উপর তার শ্রেষ্ঠত্ব দান করেছেন একমাত্র ইলমের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ইলম আবশ্যক। কোরআনের ইলম শিক্ষা করা, নবীজির হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন আসেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ফরজ হচ্ছে আবার দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন অতি আবশ্যক, করাই লাগবে। এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু ইলম শিক্ষা করলে নামাজ পড়া যায়, হালাল হারাম জায়েজ না জায়েজ সবগুলো জানা যায়, এমন ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। ফরজে কিফায়া যেটা সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে একজন মুফতি সাহেব থাকলে আপনারা গুনাহ থেকে মুক্ত। আলিম, একটা সমাজের ভিতরে একটা আলিম থাকলে সবাইকে হাফেজ হওয়া কিনা ফরজ না, তবে ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ পড়ি, মহল্লাবাসী দুই একজন যদি কি করে জানাজায় অংশগ্রহণ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এমনটাকে ফরজে কিফায়া বলে। তো আসেন, আদম নবীকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিলেন সৃষ্টি করার পর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার পর সমস্ত বস্তুর নাম সমূহ শিক্ষা দিলেন আদম নবীকে। এরপরে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বস্তু সমূহ উত্থাপন করলেন, আর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, এই বস্তুগুলোর নাম বলে দাও। আম্বিউনি বিআসমাইহা, এই বস্তুগুলোর নাম কি করে দাও, আমাকে বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিসের দাবি? আল্লাহ তাআলা যখন আদম নবীকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলছেন, আল্লাহ, আমরা কি আপনার তসবিহ পাঠ করি না? আমরা কি আপনার গুণগান করি না? আমরা কি আপনার ইবাদত করি না? আল্লাহ বলে, হ্যাঁ অবশ্যই করো, তবে আমার ইচ্ছা যে আমি কি করব, খলিফা নিযুক্ত করব। তখন ফেরেশতারা বলছিল, আপনি মানুষ সৃষ্টি করিয়েন না, মানুষ সৃষ্টি করলে তারা রক্তাক্ত করবে, তারা মারামারি করবে, খুন খারাপি করবে, অতএব আপনি সৃষ্টি করিয়েন না। তো এই যে এরপরে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা সব কিছু জানো, তোমরা সব কিছু করতে পারো, তাহলে এগুলোর নামগুলো কি করে দাও, বলে দাও। তখন তারা বলল, আল্লাহ, আমরা তো বলতে পারবো না, আমরা এতটুকু জানি যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে আদম নবীকে বলল, ও আদম নবী, তুমি বলে দাও না নামগুলো। তো একে একে আদম নবী যখন কি করলো, নামগুলো বলে দিল। আল্লাহ তাআলা এই যে আদম নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন ফেরেশতার মাধ্যমে, ফেরেশতার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো সম্মান কিসের কারণে হইল? ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। আল্লাহ তাআলা যার ভিতরে কোরআনের ইলম দেন, আল্লাহ তাআলা যার ভিতরে কোরআনের জ্ঞান দান করেছেন,
তাকে যেন সারা পৃথিবীর সব কিছু দান করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূলের কথা। আসেন, যে ইলমে দ্বীন শিক্ষা করে তার মর্যাদা কি? যে হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, তো আমার লাভ কি? মাদ্রাসায় পড়ে কি হবে? অনেকেই বলে। আমি আমার কথা বলি, আমার বাবাকে অনেকেই বলছিল ছেলেটাকে স্কুলে দিয়ে দেন না। তো আমার বাবা বলছিল আমি দুনিয়াতে কোনো কিছু চাই না, আখিরাতের জন্য চাই। সুবহানাল্লাহ বলেন না? তো আখিরাতের পুঁজি আল্লাহি রাব্বিল কাবা কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। আপনি যদি এই নিয়তে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআনের আলিম বানান, আল্লাহ দুনিয়াতে চাই না, আখিরাতে চাই। কারণ রাসূল বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। কয়টা আমল ছাড়া? তিনটা আমল। রাসূল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ছাড়া। আও মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর সাদকায়ে জারিয়া। এক নম্বর কি? সাদকায়ে জারিয়া। গত বছর আমি আসছিলাম, তো মসজিদ দেখে আসলে মানুষ মাপা যায় মসজিদ দেখে। মহল্লাবাসীরা কেমন হবে মসজিদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় তারা আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহর ঘর মসজিদ সুন্দর না কিন্তু আমার বাথরুম সুন্দর, আছে না এমন? মসজিদ সুন্দর হয় না কিন্তু বাথরুমে টাইলস ছাড়া বাথরুমে যাওয়া যায় না, এমন মহল্লা আছে। কিন্তু মসজিদ যদি সুন্দর হয় তাহলে বোঝা যায় মহল্লার ভিতরে আন্তরিকতা আছে, দিন আছে। তো সাদকায়ে জারিয়া, সদকা স্বরূপ মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, পুল করেছেন, সদকা 1 টাকা দান করেছেন, সদকা। এই সদকায়ে জারিয়া আপনি শুয়ে শুয়ে কবরে পাবেন। সুবহানাল্লাহ। সমস্ত আমল বন্ধ হয়ে গেছে, সমস্ত আমল। আও মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া 1 টাকা মসজিদে আপনি দান করছেন, কবরে শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি, 2 নম্বর উপকারী ইলম। আপনি আলিম ছিলেন, আপনি শিক্ষা দিয়েছেন, আপনার ছাত্র হয়েছে, এই ছাত্র শিক্ষা দিয়েছে, এভাবে যত দূর পর্যন্ত চলতে থাকবে ওই যে সর্বপ্রথম যে ইলম শিক্ষা দিয়েছিল সে কবরে শুয়ে শুয়ে ইলমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বরটা আসেন নেককার সন্তান। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি আপনি রেখে মারা যাইতে পারেন, আর যদি সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা মারা গেছে, সন্তান ছোট্ট মাদ্রাসায় পড়ে, তো কবরের পাশে যায় এই দোয়া আরম্ভ করছে। আল্লাহ বলে আরে সন্তান, নেককার সন্তান বাবার জন্য দোয়া করে, পৃথিবীর কোনো দোয়া যদি কবুল না হয় সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের জন্য যে দোয়া করে ওই দোয়াই কবুল। এই জন্য রাসূল বলে তোমরা যারা মা হও, যারা বাবা হও, সাবধান, ছেলেদেরকে বদদুয়া দেওয়ার ব্যাপারে সাবধান। কারণ মুখ ফুসে যা বলবা আল্লাহ তাআলা তা কবুল করবে। এই জন্য কোনো সময় সন্তানদেরকে বদদুয়া দেওয়া না, কারণ পৃথিবীর কোনো মানুষের দোয়া কবুল হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি শুয়ে আছেন কবরের ভিতরে, সন্তান দোয়া করতেছে আল্লাহ যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে আল্লাহ, ওইভাবে আপনি আপনার কুদরতি হাতে আমার মা বাবাকে লালন পালন করেন। যখন সন্তান দোয়া করে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো দেখো সন্তান বাবার জন্য দোয়া করে, তোমরা সাক্ষী থাকো বাবাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
তো নেককার যদি সন্তান হয় লাভ না ক্ষতি? ছেলেকে হাফেজে কোরআন বানাইছেন, দুনিয়ার মধ্যে দেখা যায় হাফেজে কোরআনদের এমন সম্মান দেয় না, মা বাবারও এমন সম্মান নাই। দিনে আনে দিনে খায়, রিস্কা চালায়, কিন্তু ছেলেটাকে হাফেজে কোরআন বানাইছে। আছে না এমন? অনেক আছে। নিজে খাইতে পারে না কিন্তু বলে না না আমি চলতে পারি না পারি, কিন্তু ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো। কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, রাসূল বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন তুমি দুনিয়ার মধ্যে যেভাবে পড়তেছিলা ওইভাবে আজকে তুমি পড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার স্থান ওখানে হবে। সুবহানাল্লাহ। এটা হাফেজে কোরআনের সম্মান। মা বাবার সম্মান কি? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মা বাবার মাথার উপরে আল্লাহ তাআলা স্মরণের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কিসের মুকুট? স্মরণের। মানুষ আশ্চর্য হবে, আল্লাহ এরা কারা, এত সুন্দর মুকুট পরায় আছে। আল্লাহ বলবে দুনিয়াতে তোমরা যাদেরকে অত সম্মানও করতে না, আজকে সে আমাকে পাওয়ার জন্য সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, আলেম বানাইছে। দুনিয়া কোনো হাসিলের উদ্দেশ্যে না যে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, এটিএম বুথ বানাবো, প্রত্যেক মাসে আমি টাকা দিবে ছেলে, এই নিয়ে তো যদি আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, আপনি বৃদ্ধাশ্রমের অপেক্ষায় করেন। আর যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ দুনিয়া চাই না আখিরাত চাই, আমার ছেলেকে হাফেজ বানাবো, আলিম বানাবো, আমি কবরে শুয়ে শুয়ে তার আমল নামায় আমার আমল নামায় সব পাবো। বিশ্বাস করেন কোন হাফেজের মা বাবা, আলিমের মা বাবা বৃদ্ধাশ্রম তো দূরের কথা, আজ পর্যন্ত বলতে পারবে না বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করেছে। আসেনি এমন? তারা এমন শিক্ষায় শিক্ষিত হয় নাই। কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে সে মূর্খ। কোরআনের শিক্ষা, যে হুজুর আমি ডাক্তার হইছি, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের জ্ঞান অন্তরে নিয়ে চলেন, কোনোদিন নাস্তিক হবেন না। কোরআনের জ্ঞান অতি আবশ্যক। আমি তো প্রায় সময় বলে আজকে বলছি যে প্রাইমারিতে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়, হয় কি না? ক্লাস 5 পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক, মাদ্রাসাগুলো তো বাংলা ইংরেজি অঙ্ক হয়। তো আমরা যারা হাফেজ হয় ক্লাস 5 পর্যন্ত, মানে মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক একেবারে আবশ্যক, তাকে পড়তে হবে। 5 বছর আমরা দেখি তার মেধা কীরকম। যদি মেধা ভালো হয় সে হাফেজে, এরপরে হাফেজে লাইনে দিই। যদি মেধা এমন না হয় তাহলে মাওলানা লাইনে। তো 5 বছর যদি স্কুলে আপনার ছেলে পড়ে, বাংলা ইংরেজি অঙ্ক শিখলো, কোরআন তো এরকম সহি শুদ্ধভাবে শিখলো না। উদ্দেশ্য কি? কোরআন শিক্ষা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আচ্ছা বলেন তো, ইবাদত করতে হইলে কোরআন লাগবে নি? লাগবে কোরআন? অবশ্যই লাগবে। তাহলে 5 বছর আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রাথমিক শিক্ষাটা আপনি মাদ্রাসায় দেন, তো কি হবে? বাংলা ইংরেজি অঙ্ক শিখবে, পাশাপাশি আরবি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। আমি তো আগেই বলছি হাফেজ হওয়া ফরজ না। হাফেজ হওয়া কি না? ফরজ না। হাফেজ হওয়াই লাগবে, এটা ফরজ না। ইলমে দিন শিক্ষা করা ফরজ। কোরআন যদি সে সহি শুদ্ধভাবে পড়তে পারে, এরপরে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ার পরে আপনি স্কুলে দিলেন বা যে কোনো জায়গায় দিলেন, তার ভিতরে কোরআন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনের পথে থাকবে কি না? আর যদি তার ভিতরে প্রথম আলোয় যদি আমি আপনি যদি না জ্বালায় দেয়, সে পথ চলবে কিভাবে? তো যত শিক্ষিত হবে তত নাস্তিক হবে। আমার হুজুর বলতো, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, যত বড় শিক্ষিত তত বড় সে নাস্তিক। কারণ আল্লাহর জ্ঞান তো তার ভিতরে নাই। এক সময় তার জ্ঞানে বলবে এই জমিন আসমান এমনিতেই হয়েছে, এই কথা বলে দিবে। আর যদি কোরআনের জ্ঞান থাকে, কারণ কোরআনে আল্লাহ তাআলা তো বলছে আমি আসমান জমিন 6 দিনে কি করছি? সৃষ্টি করেছি। কোরআনের জ্ঞান আছে, আসমান জমিন এমনিতে হয়েছে। একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনাকে বলতেছেন, আচ্ছা হুজুর তাওফিক কি? যে আল্লাহ কি করে? সব কিছু আল্লাহ করে। আমরা বলি না আল্লাহর হুকুমেই সব কিছু হয়, এটা আমি বিশ্বাস করি না। আপনি আমাকে বুঝায় দেন তাওফিক কি জিনিস।
তো হুজুর বলতেছে, আচ্ছা তাওফিক কি জিনিস, তুমি দাঁড়াও। তো দাঁড়ানোর পরে বলছে এক পা উঠাও। এক পা উঠাইছে, বলতেছে আরেক পা উঠাও না, তুমি আরেক পা উঠাও। উঠাইতে পারবে? উঠাইতে পারবে? পড়ে যাবে না। এটার নামই আল্লাহ তাওফিক। তোমার শক্তিতে এক পা উঠাইছো, আরেক পা উঠাও না, তুমি তোমার শক্তিতে তুমি পারবে না আল্লাহর তাওফিক ছাড়া। তাওফিক বুঝাইছে যে আমার শক্তিতে সবকিছু করি। আমি দোকানে গেছি আমার শক্তিতে, মসজিদ বানাইছে আমার শক্তিতে, সে আল্লাহর মানে না। তো বলে তাহলে এক পা উঠাও। এক পা উঠাইছে তোমার শক্তিতে, আরেক পা উঠাও। উঠাইতে পারে না, কারণ তাওফিক নাই। আল্লাহ তাওফিক দিলে সে উঠাইতে পারবে। এটার নামে হচ্ছে আল্লাহ তাওফিক। সুবহানাল্লাহ। আল্লাহ আছে এটা মানে না, আল্লাহ যা আছে এটা মানে না। ওইগুলো এমনি এমনি হয়েছে, নাউজুবিল্লাহ, এমনি এমনি নাকি হয়েছে। এই জন্য কোরআনের জ্ঞান যদি থাকে, আপনাকে শয়তান, আরে ভাই মৃত্যুর আগ মুহূর্ত শয়তান আসে আপনাকে আমাকে কি করবে, তাশকিল করবে, বেঈমান করে মৃত্যুবরণ করাবে। আর যদি কোরআনের জ্ঞান থাকে, শয়তান বেঈমান করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কোরআনের জ্ঞান অতি আবশ্যক। তালিবে ইলম ছাত্র সম্পর্কে রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবে ইলম ছাত্র ইলমে দ্বীন শিক্ষা করা যদি কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা জান্নাতের পথ তার সহজ করে দেন। সুবহানাল্লাহ। যদি ইলমে দ্বীন শিক্ষা করা কোনো পথ যদি কি করে অবলম্বন করে, আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আর শুধু তাই না, তালিবে ইলম ছাত্রর জন্য আল্লাহ তাআলা আসমানের নূরানি ফেরেশতারা তাদের ডানা বিছায়া দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, একজন তালিবে ইলম ছাত্রর পায়ের নিচে আল্লাহ তাআলার নূরানি ফেরেশতারা পর বিছায়া দেন। আচ্ছা বলেন তো, কোন ইউনিভার্সিটির ছাত্রর পায়ের নিচে পর বিছায়া দেয়নি? আসেনি এমন কথা। কিন্তু তালিবে ইলম ছাত্র মাদ্রাসায় আসে, আল্লাহর নূরানি ফেরেশতারা, যে ফেরেশতারা কোনোদিন গুনার কাজ করে না, এমন ফেরেশতারা সারা দিন তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। শুধু তাই না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একজন আলিমের জন্য, একজন তালিবে ইলম ছাত্রের জন্য মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই। শুধু তাই না, সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা পর্যন্ত তালিবে ইলম ছাত্রের জন্য মাগফিরাত করতে থাকে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। একজন আলিমের মর্যাদা আবিদের উপরে এই রকম, যেরকম মর্যাদা পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকারাজির উপরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ইওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফিরিন। আলিমের মর্যাদা সম্পর্কে রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কিরামরা নবীর ওয়ারিস। বাবা মারা গেলে অটোমেটিক সন্তান বাবার ওয়ারিস হয় কিনা? বাবার ওয়ারিস হয় না। বাবা মারা যাওয়ার পর সন্তান তার ওয়ারিস হয়ে যায়।
নবীগণ মারা যাওয়ার পরে নবীগণ ওয়ারিস কারা? উলামায়ে কেরামরা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আর নবীগণ দিনার এবং দিরহামের ওয়ারিস বানায় না, তো কিসের ওয়ারিস বানায়? ওয়া ইন্নামা ইওয়ারিসুল ইলমা, তারা ওয়ারিস বানায় ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা ইওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফিরিন। যে ব্যক্তি ইলম অর্জন করলো, যে ব্যক্তি আলিম হইল, সে যেন প্রচুর ধন সম্পত্তির অধিকারী হইল। সুবহানাল্লাহ। লাভ আছে না ক্ষতি? দুনিয়া তো লাভ, আখিরাতেও লাভ। সিলেটের লোকরা বলতো হুজুররা খাইব কিলা, টিটকারি করে বলতো হুজুররা খাইব কিলা, যে হুজুর হয়া সে খাবে কিভাবে, সে তো খাইতেই পারবে না। আমার হুজুররা বলতো যে সে যে টিটকারি করে বলছে তার কথাটা সত্যই, তুমি তো খাওয়ার জন্য আলিম হও নাই, আল্লাহ তাআলা এই পরিমাণে খাবার দিবে তুমি খাইতে পারবা না। তো তারা যে বলে হুজুররা খাইব কিলা, হুজুর হয় কিভাবে খাবে, তারা যে টিটকারি করে বলছে আল্লাহ তাআলা এটাকে কি করছে? কবুল করছে, কারণ এই পরিমাণে খাবার তারা খাইতে পারে না। আরে ভাই, তারা তো আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহ তাআলা তাকে না খায় রাখে না? কোনো আলিম না খায় আসেনি? আচ্ছা বলেন তো, পাখি কোন কোম্পানিতে চাকরি করে? একটা পাখি কোনো কোম্পানিতে চাকরি করে? তারা কে খাওয়ায়? আল্লাহ। একটা বাঘ তাজা গোশত লাগে, প্রত্যেক দিন তাজা গোশত লাগে, কে খাওয়ায় ভাই? যে আল্লাহ পাখিকে খাওয়াইতে পারে, যে আল্লাহ বাঘকে খাওয়াইতে পারে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ তাআলা কিভাবে খাওয়াবে না? আল্লাহর ইবাদত বন্দেগী যদি আমরা ওইভাবে করতে পারি, আল্লাহ কেন খাওয়াবে না ভাই? আল্লাহর ইবাদত করি, তো ইবাদত করতে হলে ইলম লাগবে কি না? ইলম লাগবে, অবশ্যই লাগবে। এই জন্য আমি বলি, একজন ছেলেকে হাফিজে কোরআন বানান, আলেম বানান। আপনি যদি একজন ছেলেকে হাফিজে কোরআন বানাইতে পারেন, তো লাভ কি দেখেন? কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা হাফিজে কোরআনকে বলবে, হাফিজে কোরআন জাহান্নামের ভিতরে 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে আনো। সুবহানাল্লাহ। একজন হাফিজের পাওয়ার থাকবে 10 জনকে। আলিমের পাওয়ার কি? আল্লাহ তাআলা আলিমকে বলবে, আলিম তোমার কোনো সংখ্যা নাই,